নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি যে ভিডিওগুলো করি আমাকে চেনেন, জানেন। যারা নতুন দেখছেন তারা পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন। কেন করে রাখবেন? আপনি আমাদের একটা পরিচয় করিয়ে দিই। চন্দ্রমল্লিকা আমরা করি, অনেকেই চন্দ্রমল্লিকা করেন। চন্দ্রমল্লিকা এবার আপনাদের অনেকের কাছে আমি দিয়েছি, আর আগামী বছর জন্য আরও প্রস্তুতি নেবো। চন্দ্রমল্লিকা যেগুলো বলেছি আপনাদের 3-4টে ভ্যারাইটি বলেছিলাম, যে 4জন চন্দ্রমল্লিকা আমি যার সামনে দাঁড়িয়ে আছি, বসে আছি, এটা হচ্ছে মাল্টিফ্লোরা। এটা নন পিঞ্চিং গাছ, এটা কিন্তু মাল্টিফ্লোরার। এটা হচ্ছে দেখুন, আমি কোনো পিঞ্চিং লাস্টে করেছি, আমি দেখার জন্য করেছিলাম, কোনো পিঞ্চিং করিনি দেখুন। এবং আমি এও দেয়নি, রিংও পড়াইনি। কেমন মনে হচ্ছে? বাড়িতে যদি করতে চান সময় নিয়ে করতে পারলে, একটু সময় নিয়ে করলে এগুলো ভালো হয়। পিঞ্চিং করলে আরও ভালো হবে মনে হচ্ছে। আমি পিঞ্চিং করে নিই এই গাছগুলোকে। দেখুন ফুলের কালার কন্ট্রাস্ট ভালো। এখানে যতগুলো আছে এটা কিন্তু আপনারা হচ্ছে মাল্টিফ্লোরা। এই মাল্টিফ্লোরা যারা বাড়িতে করছেন, শখে করছেন, তারা কিন্তু এই গাছটাকে নিয়ে করতে পারেন। গাছ খারাপ হচ্ছে না দেখুন। এটা এতে 3 মাসের গাছ, এসব 3 মাসের গাছ, 3 থেকে যায়। এবার এই হচ্ছে কিন্তু এইটা হচ্ছে মাল্টিফ্লোরা। এইবার আপনাকে দেখাবো, কিছু পরিচয় করিয়ে দিই তারপর। এইটা হচ্ছে পুনে ভ্যারাইটি, এটা পুনে ভ্যারাইটি। এই গাছে পাতাটা রাখা খুব মুশকিল হয়ে যায়, ডিস্টার্ব হয়, একটু সাবধানে করতে হয়। এটা পুনে ভ্যারাইটি। এই যে বাই কালার হচ্ছে দেখুন, ফুলগুলো বাই কালার, এটাও বাই কালার। পুনে ভ্যারাইটি খুব বেশি ঝাড় করা যায় না, ছোট জায়গায় হয়। পুনে ভ্যারাইটির বৈশিষ্ট্য কি? ছোট জায়গায় কালারিং ফুল হয়, বাই কালার হয়। এলো পুনে ভ্যারাইটি। এখানে এই দেখুন, এটা পুনে ভ্যারাইটি, এরও কালার খুব ভালো। পুনে ভ্যারাইটির একটা বড় গুণ কি? কালার খুব কন্ট্রাস্ট বেশি হয়, চকচকে কালার হয়। আমি দেখাচ্ছি আপনাদের পুনে ভ্যারাইটি কি জিনিস, কারণ কালারের কন্ট্রাস্টটা দেখাচ্ছি আপনাদের, বুঝতে পারবেন। এখানে হলুদ দেখেছেন, এবার হলুদ দেখুন কিরকম। এসো, এই দেখুন হলুদ। এই যে হলুদ মানে হলুদে খুব কন্ট্রাস্ট হয় পুনে ভ্যারাইটিতে। আমি বলে দিচ্ছি, এর কিন্তু খুব বড় ঝাড় করা যায় না। এখানে যতগুলো আছে এখানে কিন্তু মাল্টিপ্লার না, এটা হচ্ছে আবার পুনে ভ্যারাইটি। এটা করে বাই কালার হয়, এই যে বাই কালার আসছে, এই কড়িগুলো দেখুন, এটা বাই কালার হয়, লাল হয়। এই যে বাই কালার হবে না, এটা পিঙ্ক হবে, খুব ভালো কালার হয়, সিঙ্গেল পাপড়ি হয়। এই যে এটা পুনে প্যাকেটে পড়ে আছে, ছোট ছোট ফুল হয়, কালার ভালো হয়। এই দেখুন, এই যে সাইডটা ভেতরটা অরেঞ্জ, মধ্যেখানটা কালচে, বাইরে অরেঞ্জ, আর মধ্যেখানে হলো। এই যে এটা হচ্ছে পুনে ভ্যারাইটি। আপনাদের এইবারে দেখাচ্ছি, এখানে পুনে ভ্যারাইটি আছে। এইবার দেখাচ্ছি আপনাদের পম পম ভ্যারাইটি, যেটা পম পম হয়। এই যে যেটা আমরা পিঞ্চিং করে করি, এটা মাদার গাছ রেখে দিয়েছি। এই যে বিভিন্ন কালার হবে। এইগুলো হচ্ছে, আমি ঝাড়টা দেখাচ্ছি না, ঝাড়ে আমি পরিচয় করাচ্ছি আপনাদের। এটা হচ্ছে আপনাদের পম পম ভ্যারাইটি। এটাকে পিঞ্চিং করে করে বড় করা যায়, যেটা এত বড় বড় দেখতে পাচ্ছেন। যারা ঝাড় করতে পারছেন, যাদের সময় আছে তারা করছেন, যাদের সময় নেই তারা এইদিকে চলে আসবেন, যাদের অত খাটার সময় নেই। সেই জন্য আমি নতুন এক্সপেরিমেন্ট করছি, নতুন গাছ আনছি, যাতে আপনাদের সহজে গাছটা করতে পারেন। আচ্ছা, এইবার হচ্ছে এই ফুলটা এখনো আসেনি। এই ফুলটা কিন্তু অনেক বড় হচ্ছে। এখন অবধি আমি কালার এখানে যা দেখতে পাচ্ছি, মাত্র 2টো কালার হবে। এই ফুলটা হচ্ছে জার্মান ভ্যারাইটি বলেছিলাম। এই ফুলটার কুড়িটা দেখুন অনেক বড় হচ্ছে, ফুলটা অনেক বড় হবে। এটা জার্মান ভ্যারাইটি, এটা ওই পম্পমের মতো করা যায়। এটা নতুন জার্মান ভ্যারাইটি। এখানে 3টে গাছ আছে, বাগানে আরও গাছ আছে। এটাও জার্মান ভ্যারাইটি, প্যাকেটে করে দেখাচ্ছিলাম, সাদা। এই যে এই গাছগুলো, এটা ফুলটাতে বড় হয় এবং এটাকেও ভালো ভালো করা যায়। আপনাদের আরেকটা ভ্যারাইটি হচ্ছে যেটা জাইন্ট, যেটা আমার ছাদে আছে, তার ভিডিও পরে দেবো আমি। সেটা শুধু জাইন্টের উপরই করে দেখাবো। তাহলে চন্দ্রমল্লিকা আপনাদের এখানে কি কি পরিচয় করালাম। একটা হচ্ছে জার্মান ভ্যারাইটি, একটা হচ্ছে মাল্টিফ্লোরা ভ্যারাইটি, একটা হচ্ছে এই যে পুনে ভ্যারাইটি, এটা পুনে ভ্যারাইটি। আর হচ্ছে এটা একটা পম পম ভ্যারাইটি এখানে। তাহলে আপনাদের এখানে চন্দ্রমল্লিকার উপরে 4টে ভ্যারাইটির উপরে আপনাদের দেখালাম, ছোট গাছের উপরে। ছোট গাছের উপরে বেশি ফুল হয়। এবার আপনারা বলুন কেমন লাগছে বা কেমন হবে। এবারে আপনারা, আমি সবাইকে দিতে পারিনি এবারে, আগামী বছর আশা করি এগুলো দিতে পারবো।
আমরা শুধু যোগাযোগটা রাখবেন, কেমন লাগছে সেটা, এই ফুলটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন যে এই ফুলটা কেমন হচ্ছে, কেমন হবে। দেখুন আমি ছোট্ট ছোট গাছ তুলে দেখাই। এটা যত্নশীল হলে আর বড় করা যাবে, ডবল করা যাবে। যা দেখতে পাচ্ছি আমি যত্নশীল, আমি এবারে প্রথম করলাম, যেটা প্রথম করি সেটা তো দেখার জন্য অতটা বেশি খাটি না, যে এটা এটা করা যায়, ভালো করা যাবে। এই দেখুন এবার এটা বেশ ভালো ফুল হচ্ছে, কালারও ভালো, দেখতেও ভালো হচ্ছে। দেখুন ফুলের সংখ্যাটা দেখুন, এখন ফোটেনি এগুলো। তাহলে আপনাদের এই যে পরিচিতিটা করে দিচ্ছি, আপনাদের কোনো না কোনো সময় এটা কাজে লাগবে, সেইভাবে আমি করে দেই। এটা হচ্ছে পুনে ভ্যারাইটি। এটা কিন্তু কালারটা অনেক কন্ট্রাস্ট বেশি হয়। পুনে ভ্যারাইটির কালারগুলো অনেক কন্ট্রাস্টটা বেশি হয়, মানে চকচকে একটা কালার হয়। দেখুন এই যে পিঙ্ক হচ্ছে, মানে পিঙ্কই হবে। এই যে রেড, এই রেডটা মানে রেডই হবে। পুনে ভ্যারাইটির সঙ্গে কারো তুলনা করা চলবে না, এর কালার কন্ট্রাস্ট বিরাট হয়। কিন্তু এটাকে বেশি ফুল ফোটাতে গেলে সময় লাগে। এটা কিন্তু লাল বন লালই, ইয়েলো মানে ইয়েলো, সাদা মানে সাদা, এর কালার কন্ট্রাস্ট বেশি। আপনাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম কেন, যে যাতে আপনারা বুঝতে পারেন, দেখতে পারেন, আর ফুল সম্বন্ধে আইডিয়া হতে পারেন। তাহলে আপনাদের আজকে যেটা করলাম, এই যেমন এইটা দেখুন, এই একটা কালার, দেখো, তোমায় দেখো, এটা বাই কালার। এটা কোনোতেই, এটা পুনে ছাড়া কোথাও আসবে না, পুনে ভ্যারাইটি ছাড়া কোথাও এই বাই কালার আসবে না। এই একটা হলুদ লাল বাই কালার, এই যে হলো, এটা কিন্তু পুনে ছাড়া আবার আসবে না। তা প্রত্যেকটা ফুল, পুনে বলুন, মাল্টিফ্লোরা বলুন, জার্মানি বলুন, আর পমপম বলুন, প্রত্যেকটা ফুলে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা দেখতে হয়, আলাদা তার মাধুর্য আছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে তুলনা করলে চলবে না, কেউ কারোর থেকে কমতি না, কেউ কারোর থেকে উঠেও না। এই যে এটা পমপম ভ্যারাইটি, এখানে পমপম ভ্যারাইটি, এখানে পমপম ভ্যারাইটি, এর মতো আবার ফুল এত বড় গাছ অন্য কোনো তো হবে না। পমপমে যা বড় করা যাবে, যত ফুল আনা যাবে, যাতে সেটা জার্মানি বলুন, মাল্টিফ্লোরা বলুন, আর পুনে ভ্যারাইটি বলুন, এতে অত ফুল আনা যাবে না। এটা কিন্তু আপনাকে বুঝে করতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনাদের ফুল দেখালাম, আপনাদের ঘরের সৌন্দর্য শোভা করার জন্যে। আপনারা এর পরবর্তীকালে আপনাদের বুঝে করুন, আপনাদের সামর্থ্য অনুযায়ী এটা করবেন। যেমন সামর্থ্য সেই ধরনের সে গাছটা করলে সুবিধা হবে। ঠিক আছে, ছুটে দেওয়ার লাভ নেই, লোকে থেকে ছুটে লাভ নেই, আপনি যেটা পারবেন সেটাই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের অনেকেই বলে যে আমার ঠিকানাটা একদম মেন রোড, এই যে মেন রোড, যশোর রোড, এটা বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, এই একদম দিঘার মোড়, এই মোড়ের মাথা, এই রাস্তার উপর আমার নার্সারি। অনেকে আমাকে ফোন করেন বা ঠিকানা চান, আমি বলে দিচ্ছি আপনাদের, একদম মেন রোডের উপরে। এই যে দেখুন, এই পাশে ব্যানারও লাগানো আছে। ঠিক আছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদি কারোর প্রয়োজন হয় বা যোগাযোগ করতে চান বা কোনো জানার বিষয়, তাহলে আপনারা কিন্তু এটা করতে পারেন। আপনারা কিন্তু এইভাবে করুন, আপনাদের গাছ ভালো হবে, সুন্দর হবে, আর ভালো রাখবেন। ভালো করুন, যা করবেন মন দিয়ে করুন। 10টা কাজ করুন, 10টাই যেন যত্ন নিয়ে করবেন। 5টা করুন, 5টাই যত্ন নিয়ে করবেন, বেশি কাজ করার দরকার নেই। তাহলে আজকে আপনাদের চন্দ্রমল্লিকার বিভিন্ন প্রজাতির সঙ্গে আপনাদের একটা পরিচয় করে দিলাম। জায়েন্টটা আলাদা দিয়ে দেবো, জায়েন্টের ভ্যারাইটির আলাদা ভিডিও দেবো, তার পরিচর্যাটাও বলে দেবো, ফুলও দেখিয়ে দেবো। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।